সকলকে জয় যিশু। আমি আনন্দনগর থেকে চিত্রা মণ্ডল বলছি। যে আমরা যে অনুষ্ঠানে গেছি আমাদের খুব ভালো লেগেছে এবং পবিত্র আত্মা আমাদের মধ্যে ছুঁয়েছে আর আমরা অনেক সুস্থতা লাভ করেছি। আর যাওয়ার সময় যা আকাশে মেঘ হচ্ছিল ভাবছি কি যেতেই পারবো না, কিন্তু ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। ঈশ্বর আমাদের উপরে আছে বলে সেজন্য আমরা ওইখানে উপস্থিত হয়েছি। আর পরের দিনকেও আমরা আরও পবিত্রতা পেয়েছি, যে ঈশ্বরের পবিত্রতার ছোঁয়াতে আমরা আরও সুস্থতা লাভ করেছি। আর অনুষ্ঠানটা আমাদের খুব ভালো লেগেছে এবং অনেক সুস্থতা লাভ হয়েছে এবং অনেক পরিবারকে দেখতে পেলাম, অনেক মণ্ডলীর লোক এসেছিল, সবাই একত্র হয়েছিলাম। এরকম যদি মাঝে মাঝে এরকম যদি হয় তাহলে ভালো হয়। সবাইকে জয় যিশু। আমি আনন্দনগর চার্চ থেকে প্রার্থনায় গিয়েছিলাম 1 তারিখে। আমি ঈশ্বরকে দর্শন পেয়েছি এবং ঈশ্বর আমার মধ্যে কাজ করেছে। আর 2 তারিখে গিয়েছিলাম, আমি ঈশ্বর আশীর্বাদ পেয়েছি, ঈশ্বরকে গ্রহণ করেছি। ঈশ্বর আমার মধ্যে এসেছিল যে আমি দেখছি অনেক স্বর্গদূত নেমে আসছে, তারা আনন্দ করছে, আমি দেখছি আর আমি হালকা হয়ে যাচ্ছি। আমার মধ্যে থেকে যে ভারী একটা ভাব ছিল চলে গেল আর আমি পায়ে হালকা হয়ে গেলাম। আমার পায়ে যে অনেক ব্যথা সেটি থেকে আমি মুক্তি পেয়েছি। তাই প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে সুস্থ করেছে। তারপরে আমি পড়ে গিয়েছি, কি হয়েছে আমি আর জানি না। তাই প্রভুকে ধন্যবাদ। আমরা এরকম প্রার্থনা আবার চাই, আমরা যেন এরকম প্রার্থনা আবার যেতে পারি, ঈশ্বরের দর্শন পেতে পারি। তাই প্রভুকে ধন্যবাদ। জয় যিশু। সকলকে জয় যিশু। আমি মিকা দাস, আনন্দনগর বলছি। আমি যে 1 তারিখে প্রার্থনায় উপস্থিতি হতে পেরেছিলাম তাই ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই। আমি অসুস্থ নিয়ে সেখানে গেছিলাম আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি ওখানে গিয়ে আমি সুস্থতা লাভ করেছি পবিত্র আত্মার জন্য। আর আমি ওখানে আচরণিক হিসেবেও কাজ করতে পেরেছি, তাই আমি ধন্যবাদ দিই। আমার প্রথম অভিজ্ঞতা ছিল যে আমি ওখানে কাজ করতে পেরেছি, ঈশ্বরের পথে কাজ করতে পেরেছি, সবাইকে আমি সেরকম চলতে পেরেছি সবার সাথে। আমি আর ধন্যবাদ দিই যে আমি ওখানে সুস্থভাবে ছিলামও। আর সেই যে ওখানে প্রচার হয়েছিল, সেই প্রচারের মাধ্যমে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আর সেই বোঝার মাধ্যমে আমি এটাও বুঝতে পেরেছি যে ঈশ্বর আমাদের জন্য, আর আমরাও যেন ঈশ্বরের পথে বলতে আর সাথে সাথে যেন চলতে পারি আর সুস্থভাবে যেন হয়েছে। আর আমার ইচ্ছা যেন এরকম প্রার্থনা সভা আমরা যেন আবার নেক্সট অ্যাটেন্ড করতে পারি। নমস্কার, আমি সমীর মণ্ডল। আমি আনন্দনগর থেকে, আমি পুলিশ আনন্দনগর পিসি স্টেশন থেকে বলছি। তো আমরা যে 1 তারিখ যে প্রোগ্রামে গেছিলাম, আমরা খুব সমস্যায় পড়েছিলাম। সমস্যাটাই যে আমরা কাপড় জামা পরেছি, এত বৃষ্টি পড়ছে, আমরা ভাবছিলাম যে যেতে পারবো না, কিন্তু প্রভু আমাদের আশীর্বাদ করেছে। প্রভুর আশীর্বাদ না পেলে আমরা যেতেও পারতাম না। তারপরে দেখছি বারবার বাইরে বেরিয়ে দেখছি যে বৃষ্টি পড়ছে কি না। তারপরে একবার ঘরে যাচ্ছি, একবার বাইরে আসছি, তারপরে দেখছি যে বৃষ্টিটা কমে গেছে, কিন্তু মেঘ করে আছে, হালকা বৃষ্টি পড়ছে। তা সত্ত্বেও আমরা ওই প্রভুর কাজে যাচ্ছি, ভিজবো কিন্তু আমরা যাব। তারপরে আমরা বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে পরে আমরা গাড়ি যেমন চেপে যাচ্ছি, ঈশ্বরের এমন দয়া যে আমরা রাস্তায় যাওয়ার পরে বৃষ্টি আর হয়নি, আমরা খুব ভালোভাবে যেতে পেরেছি, খুব ভালোভাবে সেখানে পৌঁছেছি এবং সেই অনুষ্ঠানে আমরা যোগ দিতে পেরেছি। এবং যে প্রথম দিন যে অনুষ্ঠানটা হয়েছে, আমরা সেই অনুষ্ঠানে আমরা যোগদান করেছি এবং যে বাইবেল পাঠ প্রার্থনা আমরা শুনেছি এবং আমাদের খুবই ভালো লেগেছে। এবং আমার যে শরীরের সমস্যা ছিল, অনেকটা সমস্যা ছিল, আমি সেই শরীরে আমি বুঝতে পারছি যে সেই আমার সমস্যা অনেকটা
কমেছে এবং প্রভু যিশুর আশীর্বাদে আমি সুস্থ হতে পেরেছি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আগামী দিন যেন এইরকম প্রোগ্রাম আমরা দেখতে পাই। আর প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা যে বাইবেল পাঠ আমরা দেখেছি এবং যে বাক্য আমরা শুনেছি, সেই বাক্যর মধ্যে দিয়ে আমাদের খুবই ভালো লেগেছে এবং সেই বাক্যটা আমরা মিস তালুকদারকে অসংখ্য ধন্যবাদ দেবো। সেই তিনি আমাদের মধ্যে যে উত্তম বাক্য আমাদের মধ্যে তিনি প্রচার করেছেন এবং সেই বাক্য দিয়ে আমাদের নিয়ে গেছেন, সেই বাক্যটা আমাদের খুবই ভালো লেগেছে, আমাদের মনে গেঁথে গেছে। আমরা যে আগামী দিন যেন এইরকম বাক্য আমরা শুনতে পারি এবং এইরকম প্রোগ্রামে আমরা যেতে পারি। এইরকম প্রোগ্রাম আগামী দিন যেন আমাদের চাষে যেন হয় এবং অনেক মণ্ডলী থেকে অনেক মেম্বাররা এসেছিল, সবার সাথে আমাদের আলাপ হয়েছে, সবাই সাথে আমাদের কথা হয়েছে, সবাইকে আমরা সব মণ্ডলীর লোক একসাথে মিলিত হতে পেরেছি। তাই প্রভুকে ধন্যবাদ দিই। নমস্কার। সকলকে জয় যিশু। আমার নাম শুভ মণ্ডল। আমি আনন্দনগর কোচিং স্টেশন থেকে 1 তারিখ ও 2 তারিখ যে প্রার্থনা ছিল রিভাইভেল, সেখানে আমরা উপস্থিত হতে পেরেছিলাম। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং সেখানে প্রভুর জন্য ভক্ত হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রথমবার কাজ করেছি, অভিজ্ঞতা হলো, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর সেখানে যে প্রচার হয়েছে সেই প্রচার ভালো হয়েছে, অনেক ভালো লেগেছে। গল্পের আকারে উনি বুঝিয়েছিলেন। সেখানে লাস্টে আমরা গান করেছি, নাচ করেছি, অনেক মজা করেছিলাম। এবং এরকম প্রোগ্রাম যেন ঈশ্বর আমাদের আরোবার করার সুযোগ করে দেয়, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সকলকে জয়। সকলকে জয় যিশু। আমি আনন্দনগর কোচিং স্টেশন থেকে রিয়া মণ্ডল বলছি। আমাদের কলকাতা পাস্টরেটের পক্ষ থেকে যে রিভাইভেল অ্যান্ড হিলিং কেয়ারটা রাখা হয়েছিল, সত্যি খুব ভালো লেগেছে। প্রভুর জন্যই ফার্স্ট টাইম ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছি, কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু খুব ভালো লেগেছে। এবং ওখানে যে গান, প্রার্থনা, প্রচার হয়েছে খুবই ভালো লেগেছে। শুধু প্রচার নয়, অনেক মানুষের সাক্ষ্য শুনেছি, যেটা ভীষণ ভালো লেগেছে। এবং আমাদের যে হিলিং কেয়ারটা ছিল, প্রত্যেককে ধরে ধরে যে প্রার্থনাগুলো করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা তার সাক্ষ্য পেয়েছি, শুনেছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমি নিজেও প্রচণ্ড কোনো একটা নতুন জায়গায় গেলে সেটা ভয় পাই, এবং আমাকে ছুঁয়ে প্রার্থনা করার পর আমি অদ্ভুত একটা অনুভব করেছি যে হ্যাঁ, ঈশ্বর আমাকে স্পর্শ করেছে। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং পরবর্তীও যেন এরকম প্রার্থনা রাখা হয় এবং যেন সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করতে পারি, সেটাই বলছি সকলকে। সকলকে জয় যিশু। আমি আনন্দনগর কোচিং স্টেশন থেকে সঙ্গীতা পাতলা বলছি। আমরা 1 তারিখে যে রিভাইভেল কনফারেন্সে আমরা গেছিলাম, মিটিংয়ে, সেখানে আমরা ঈশ্বরের অনেক আশীর্বাদ পেয়েছি। সেখানে আমরা গিয়েছিলাম, গিয়ে এবং ঈশ্বরের পবিত্র আত্মার আমরা ছোঁয়া পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, তো ঈশ্বরকে ধন্যবাদ। সেখানে আমাদের প্রচারক একটি প্রচার করেছিলেন মেমিও থেকে, চলো আমরা উঠিয়া গিয়া গাঁথি। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ঈশ্বরের কাজ করি, আর সেখানে গিয়ে আমরা ঈশ্বরের কাজ করতে পেরেছি, একে অপরকে ঈশ্বরের কথা বলতে পেরেছি এবং সেখানে আমরা ঈশ্বরের বাক্য শুনেছি এবং আমরা নিজেদের জীবনে সেই কাজ করতে পারবো। তাই আমরা ঠিক প্রচারককে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সেই বাক্য শুনতে পেরেছি। আর আমি সেখানে গিয়ে গান গেয়েছি, একসাথে সিস্টার ছিল, পাস্টার ছিল, খুব টেনশন হচ্ছিল কিভাবে করব, একসাথে খুব ভয় লাগছিল, কিন্তু সেখানে আমার অনেক ফ্রেন্ডস হয়েছে, তাদের সঙ্গে একসাথে আনন্দ করে আমরা গান করেছি, নেচে নেচে গান করেছি এবং প্রত্যেকে সেখানে একসাথে দেখে খুব আনন্দ করেছি আমরা। এবং ঈশ্বরের সেখানে দাঁড়িয়ে যখন প্রার্থনা করছি, অনুভব করছি যে ঈশ্বর সেখানে আছেন এবং আমাদেরকে ছুঁয়েছেন, আমরা আশীর্বাদ পেয়েছি ঈশ্বরকে, তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ। এবং আমরা এরকম কনফারেন্স আমরা আবার চাই, আমরা সেরকম শিখতে চাই। সেখানে আমরা ভলেন্টিয়াররা অনেক কাজ করেছে, আমরা দেখেছি, এবং আমরাও সেরকম কাজ করতে চাই এবং যেন ঈশ্বরের কাজ আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, ঈশ্বরের কাজ করতে পারি, তাই ঈশ্বরের কাছে বিশেষ করে প্রার্থনা। সকলকে জয় যিশু। Kabingsu lan yang chi kandia Zora Majanga missionary sa palawkal kandia Ananda Nagar in charge kuma da kandia chuan
October ni khatle ni dikhan revival crusade the healing program kan mga kai mani pastor bia ko kata pastor bia lin alo tingle maya pathian tharau chiang nim na tho alang na sem em maya abi takin ke ko song leader hisapin kan han om ania pathian date kan sa chong chai pa in dikhan healing program kan na ya te po pathian fakna kan lo sa kan khan kan lo zaya kaushan kui tam takte hangon kal khoma achen te chu I pathian ring to te achen te chu pathian ring laute biaki na ko pathian fakna la te bible chang te chong chai te po la tingai ring laute po anron kala khang te khan kan chet phung te anron bua pathian fak chang thinlung tiang ang program man le du na thinlung man chang thinlung man nei te kha pathian na ropi takina thonga ni tu kan sia kan hua ropi te em maya pathian na ko rom tu om sila abi takin ke ma ko chong siat lo ani ma se chong siat lo on ni sila pathian na atho khot chuan aro na athem china ke ma ta ko tharau lama ko ke toy thar de le meya chu wang chuan lok thak ka ti chun zom zel atan ko achai ka sia chu kan han sei le lok ani kalome সকলকে জয় যিশু। আমি আনন্দনগর খ্রিস্টান থেকে সুমিত্রা পাত্রা বলছি। আমি আমরা যে প্রার্থনায় গেছিলাম 1 তারিখে যে প্রার্থনায় আমরা যোগদান দিতে পেরেছিলাম, সেই প্রার্থনার মধ্যে আমরা যখন সেই প্রার্থনা উপস্থিত হয়েছি, সেই প্রার্থনা যখন শুরু হয়েছে, শুরুর পর থেকে যে প্রেয়ার হচ্ছিল, সেই প্রেয়ারের মধ্যে আমরা অনেক অসুস্থতা নিয়ে গেছিলাম। অনেক দিন ধরে আমি অসুস্থ ছিলাম। বিগত 3 বছর আমি কন্ডালাইসে দেখানো অনেক ভুগছিলাম, কিন্তু যখন আমি ওখানে উপস্থিত হয়েছি, ওখানে যখন প্রার্থনা চলছিল, তখন আমি অনুভব করেছি যে আমার ঘাড়ের যে কন্ডালাইসের ব্যথা হালকা হয়ে গেছে এবং আমার কানে প্রচুর সমস্যা হচ্ছিল, কান বন্ধ হয়ে যাচ্ছিল বা এবং কানে ভারী হয়ে গিয়ে মানে কানে আমি কিছু শুনতে পেতাম না, মনে হতো কানের মধ্যে কোনো জল ঢুকে আছে, এরকম সমস্যা হচ্ছিল আর কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল। কিন্তু আমি ওখান থেকে যখন আমি আশীর্বাদ পেয়েছি, সেই মাথা থেকে আমার মনে হচ্ছে যেন কিছু একটা আমার শরীর থেকে নেমে গেছে। তার ঈশ্বরকে মনে ধন্যবাদ দিই যে ওখানে গিয়ে আমি ছোঁয়া পেয়েছি, আমি সুস্থতা পেয়েছি, তার জন্য ঈশ্বরকে মনে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই যে আমরা অনেক কিছু শিখেছি ওখানে গিয়ে, যেরকম ধরুন যে বাক্য আমরা দেখে শুনেছি, সেই বাক্যের মধ্যে যে আমরা অনেক কিছু শিখেছি যে চলো উঠিয়া গিয়ে গাঁথি, আমরা সত্যি আমরা যেন এইভাবে যেন আমরা গেঁথে উঠতে পারি। এর জন্য আমরা বিশেষ করে ঈশ্বরের কাছে প্রার্থনা চাই যেন আমাদেরকে ঈশ্বর এইভাবে যেন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এইভাবে যেন ঈশ্বরের প্রতি আমরা বিশ্বস্ত থাকতে পারি, আমরা যেন অন্যকে গিয়ে যেন আমরা ঈশ্বরের কথা বলতে পারি। এই জন্য বিশেষ করে প্রার্থনা চাই। আর সত্যি করে আমরা এই প্রার্থনার মধ্যে গিয়ে আমরা অনেক কিছু শিখলাম যে এইভাবে যেন পবিত্র আত্মার ছোঁয়া যদি সবাই পায়, বিশ্বাস করি যারা সবে ঈশ্বরকে চিনেছে জেনেছে তারাও ঈশ্বরে বিশ্বস্ত হবে, কেননা পবিত্র আত্মা এতটাই শক্তিশালী যে স্পর্শ পেয়েছে সেই একমাত্র জানে যে কি অনুভূতি হয়। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বরকে। আর আমরা বিশেষ করে অনুরোধ করব আমাদের যেন এইভাবে এই প্রার্থনা যেন আবার একটিবার আমরা দেখার সুযোগ পাই, বিশেষ করে প্রার্থনা চাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি প্রত্যেকে জয় যিশু। আমরা শুনলাম আর সকলের সাক্ষ্য বিগত 1 এবং 2 তারিখ রিভাইভেল অ্যান্ড হিলিং ক্রুসেড যেটা আমরা পড়েছিলাম, আর তার সাক্ষ্য আমরা শুনেছি। আশা করছি আপনাদের জীবনেও এই সাক্ষ্য কার্যকারী হবে। আপনারাও খ্রিস্টতে আর এগিয়ে যান, অন্যের কাছে এই সাক্ষ্যকে তুলে দিন। আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন। আমাদের সঙ্গে সঙ্গে চলুন, এরকম আরো অনেক ভিডিও পেতে প্রত্যেককে আমাদের জন্য প্রার্থনা করবেন। আমাদের চ্যানেল অনলি ফ্যামিলি ইন জিজাস, আর এই চ্যানেলের সঙ্গে আপনারা প্রত্যেকে যুক্ত থাকুন। জয় যিশু। জয় যিশু।